এইটুকুনি পুচকি নিজের হাতে রান্না করেছে, ভাবা যায়? তো দেখে ফেলো চটপট কি করলো পুচকি। পাস্তা। এখানে কি কি আছে বলো? এখানে আছে গাজর, এখানে আছে আলু, এখানে আছে ফুলকপি, আর এখানে আছে গাজর, এখানে আছে বিনস, আর এখানে আছে কি এটা? ওটা পাস্তা। এখানে আছে পাস্তা, এখানে আছে চিকেন আর চিংড়ি মাছ আর পেঁয়াজ। পেঁয়াজ ছোট না কাটু কাটু করে দিচ্ছে, আমি রান্না করবো। হ্যাঁ ঠিক আছে, রান্না স্টার্ট করি। এখানে গ্যাসে কি বসে এখানে এইভাবে কথা বলার কারণ হচ্ছে প্রচন্ড লজ্জা পাচ্ছিল, আর এরকম ভাবে প্রথমবার করছিল। আমি ক্যামেরা নিয়ে সামনে ভিডিও করছিলাম, যাই হোক ও লজ্জা পেয়ে কথাটা অমন করে বলছিল। হ্যাঁ, প্রথমে আলুটা ভেজে নেবে। এখানে কড়াই বসিয়ে কড়াই গরম করে দিয়ে দিচ্ছি অল্প তেল। তেল গরম হবে, তারপর আলু দেবে, তাই তো? তুমি রান্না করছো? তোমার বয়স কত? 10? 3 বছর? কত বয়স? 3 বছর। আমার 3 বছরের মেয়ে এখানে রান্না করছে পাস্তা, চিকেন, চিংড়ি, পেঁয়াজ, আর এগুলো বলে দিয়েছে কি কি আছে। এখানে দেবে আলু, কিন্তু বাবা ওরম ভাবে না, আস্তে করে, আস্তে। আলু নাও, আলু নাও, আস্তে করে, আস্তে করে দেখো, এমন করে আলু নেবে, আস্তে করে নাও। হ্যাঁ, এখানে ম্যাডাম তেলে আলু দেওয়ার আনন্দ পেলে কি হবে, আমি তো মারাত্মক ভয় পাচ্ছিলাম। গরম তেল হাতে হাতে ছিটকালে কি হবে কে জানে, যদিও ভয় পাওয়ার পরও করতে দিচ্ছিলাম, কারণ ওর অনেক দিনের ইচ্ছা ছিল, ও করবে। সবসময়ই বলে মা আমি একটু তোমায় হেল্প করবো, একটু রান্না করে দেবো, কখনো করতে দিই না, কিন্তু ওই দিন একটু রিস্ক নিয়ে করতেই দিয়েছিলাম। কিন্তু যে এত টেস্টি আর এত ভালো করেও করে ফেলবে আমিও বুঝতে পারিনি। আলুগুলো তুলে নিচ্ছে, আলুগুলো তো খুব গরম ছিল, এবার আমি বাকিগুলো দিয়ে দেবো। হ্যাঁ দিয়ে দাও, সরে এসো, আবার আস্তে করে দিই। এখানে আমি একটা ছোট্ট ক্লিপ অ্যাড করা উচিত ছিল, যেটা ভিডিও করা হয়নি। ম্যাডাম কিন্তু বাকিগুলো দিয়ে দেওয়ার পর যে আলুটা ভাজা ছিল ওটা কিন্তু তুলে তুলে কনস্ট্যান্ট খেয়ে যাচ্ছিল। আমি লাস্টে বলছিলাম পাস্তায় তাহলে কি দেবে, বললো আমি অল্প খাচ্ছি, অল্প পাস্তায় দেবো, শেষ হয়নি মা। যাই হোক, খুব এক্সাইটেড ম্যাডাম, প্রথমবার হচ্ছে নিজে রান্না করছে, খুব এক্সাইটেড। কিন্তু এটা যেহেতু উঁচুতে, ও ছোট মানুষ, গরমটা হাত দিতে পারছে না, তাই মাকে রেখে রেখে নিয়ে আসছে। মা তেলটা পড়ে যাবে, একটু বাকি আছে, আর একটু বাকি আছে। ওকে দেখি দেখে দেখাও, আর একটু বাকি আছে। মিথ্যে বলি তো, মিথ্যে বলি। নামিয়ে দিয়েছি, ভাজো, তাড়াতাড়ি এসো। ভাজাটা হচ্ছিল, ম্যাডামের তস হয়েছিল না কখন ভাজাটা হবে, কখন মা ওকে ডাকবে, আর ও কখন ফের রান্না করতে পারবে। রান্না জিনিসটা আমিও ছোট থেকে খুব ভালোবাসি, খুব ভক্তি নিয়ে খুব যত্ন করে করি। কিন্তু আমি জানতাম না যে আমার মেয়েও রান্নার প্রতি এতটা হচ্ছে ভালোবাসা দেখাবে। তো আমি নিজেও খুব হ্যাপি ছিলাম, আর ওর বাবাও। তো যাই হোক, পড়াশুনো সব কিছু করার সাথে সাথেও যদি খাওয়াকে, রান্নাকে ভালোবাসা হয় তাহলে ক্ষতি নেই। যারা খাওয়াকে ভালোবাসে, খেতে ভালোবাসে, খাওয়ারকে ভালোবাসে, তারা একটু আধটু রান্না করতে ভালোবাসে। আমি আর ওর বাবা প্রচন্ড খেতে ভালোবাসি, রান্না করতেও ভালোবাসি, ও আমাদের মতোই হয়েছে। কেউ এখানে ও বলবে যে ও হচ্ছে লঙ্কা যেহেতু খায় না সেজন্য এখানে লঙ্কা দেয়নি, কিন্তু চাইলে তোমরা অবশ্যই এখানে লঙ্কা দিতে পারো, যদি তোমরা ওর এই রেসিপিটাকে কেউ ফলো করো। আর যদি ছোট কেউ দেখে থাকো ভিডিওটা, তাহলে অবশ্যই কিন্তু মাকে পাশে নিয়ে করবে, ঠিক আছে? দিয়ে দিয়েছি নুন। ওকে, ছোট তাই জন্য লঙ্কা দিইনি। কেউ যদি ঝাল খাও তাহলে লঙ্কা দিতে পারো। এই সবজিটা দিয়ে দাও এবার এর মধ্যে। হয়ে গেল, এবার পাস্তাটা দিয়ে দাও। হাদিয়ে দিতে হবে তো দাও। হুম।
এবার এটাকে মিক্স করতে হবে। দাঁড়াও, ম্যাডাম নাড়বে বলে লাফালাফি করলে কি হবে? এতটা কি উনি থাকতে পারে? ওনার গায়ে এত শক্তি নেই। একে তো হাইট পাচ্ছে না, টুলের ওপর দাঁড়িয়ে আছে, তার উপর এক কড়াই পাস্তা হয়ে গেছে সবকিছু দেওয়ার পর। যাই হোক, যেটুকু পারলো চেষ্টা করে করলো, তারপরে আমি করে দিলাম। সত্যি বলছি, খেতে দুর্দান্ত হয়েছিল। ও করেছে সবকিছু, নুন টুন সব ওর মতোই দিয়েছে। আমি নুন টুন করে হিসাব করে কিচ্ছু দিইনি। পাস্তা কে কে খাও জানি না, তবে আমার মেয়ে খুব ভালোবাসে, আমি ওকে মাঝে সাঝেই করে দিই। আর আজকে রান্নাটাও খুব এক্সাইটেড হয়ে, খুব আনন্দ নিয়ে, খুব ভালোবেসে করেছে। এই ভিডিওটা যদি এতদূর দেখে থাকো তার জন্য থ্যাংক ইউ। ভালো লাগলে লাইক করে দিও।